ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, চর্চা করো না। তোমরা কি চাও? মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করো না অপছন্দ করো? প্রিয় হাজরিন, এই একটি গুনাহ যেটা হলো গীবত বা পরচর্চা, এটা অত্যন্ত মজাদায়ক একটি কি গুনাহ, খুব মজা, ইন্টারেস্ট। দেখুন, এই ইন্টারেস্টিং গুনাহটি কম বেশি সবাই করে, সবাই আমরা কম বেশি এর সাথে কি জড়িত, তাই না? যারা একসাথে আপনারা কাজ করতেছেন, অফিসের টেবিলে বসে বসে আমরা একে অপরের গীবত করি, কখনো বসের গীবত করি, কখনো কলিগের গীবত করি, করি কি করি না? ব্যবসায়িক পার্টনাররা একজন আরেকজনের গীবত করি, প্রজা রাজার গীবত করি, তারপরে মসজিদে বসে বসে মুসল্লি ইমামের গীবত করি, ইমাম মুসল্লির গীবত করি। এটা কমন বিষয়, তাই না? এক আলেম আর এক আলেমের গীবত করি। তো মানে এই জন্য বললাম, এটা এমন একটি মহামারী ব্যাধি, যেই ব্যাধির মধ্যে আলেম থেকে নিয়ে জালেম পর্যন্ত, আবার কুলি মজুর থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যন্ত সবাই জড়িত, নাকি জড়িত না? তারা বাড়াই বললাম, সব সার্কেলকে তো করলাম, এবং আপনি হিসাব করে দেখবেন সবাই জড়িত কম বেশি। দিনদাররা গীবত করে দিনের নামে, দিনদাররা গীবত করে কিসের নামে? দিনের নামে। এটাকে মনে করে ধর্মচর্চা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে ধর্মচর্চার জায়গায় গীবত হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস? আল্লাহ নবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলা, যেই কথা বলাটা সে অপছন্দ করে। তোমার ভাইয়ের কোনো আলোচনা নিয়ে আসলে, যেই আলোচনাটা যদি তার সামনে করতে সে পছন্দ করতো না, এটা হলো গীবত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুলু, আমার ভাইয়ের মধ্যে সত্যিই যদি ওই রোগটা থেকে থাকে, ওই দোষটা থেকে থাকে, তাইলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফিহি মা তাকুলু, যদি তার মধ্যে ওই দোষটা সত্যিই থেকে থাকে, ফাকাদ ইগতাবতাহু, তবেই তো তুমি তার গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু, যদি তার মধ্যে ওইটা না থেকে থাকে, ফাকাদ বাহাত্তাহু, তো এটা তো গীবত থেকে আরো ভয়ঙ্কর, এটাকে বহতান বলা হয়েছে আরবিতে। বহতান, অপবাদ। অপবাদের গুনাহ তো আরো অনেক ভয়ঙ্কর। আবু দাউদ শরীফের মধ্যে 4874 নম্বর হাদিসের মধ্যে এই রিওয়ায়াতটি এসেছে, এবং এখানে গীবতের ডেফিনেশনও দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, তো এই জন্য কোনো ভাই তার পিছনে গীবত করা নিষেধ, তার পিছনে গীবত করা, তার চর্চা করা, দোষ চর্চা করা গীবত। এখানে দেখুন, ভাই বলতে সাধারণ মুসলমানকে বোঝানো হয়েছে, তাই বলে অমুসলিমের গীবত করা জায়েজ আছে? নো, অমুসলিমের গীবত করাও জায়েজ নাই। যেহেতু একজন মুসলিমের সাথে আর একজনের মুসলিমের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের কথা বলেছেন। অন্যথায় একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী, তার গীবত করা যাবে না? যাবে না। অনেক সময় মজলিসের মধ্যে আলোচনা হয়, কারো ব্যাপারেই হয়, কেউ বলে যে ভাই বাদ দেন, তার ব্যাপারে না বলে। তখন বলে, আমি কি ডরাই নাকি, আমি তার সামনের পরে ওইটা কইতে পারি। দেখবেন এইভাবে অনেকে বলে, আমি তার সামনেও কইতে পারি এটা।
তো সামনে কইতে পারেন, সামনে গিয়ে কোন পিছনে কইতেছেন কি লিগা? আপনি সামনে বলতে পারলেও সেটা গীবত, আর আপনি যদি সামনে না বলতে পারেন সেটাও গীবত। ঠিক আছে? ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু। প্রিয় হাজিরিন, এজন্য আমরা গীবত থেকে বেঁচে থাকি। একটি জয়ীফ হাদিসের মধ্যে, সেটা অপেক্ষাকৃত দুর্বল সনদ, মিশকাতুল মাসাবিহের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা কিলা ওয়া কাইফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনার থেকেও জঘন্য হলো গীবত। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা, এটা কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু ইয়াজনি, কোনো মানুষ যখন জিনা করে, সুম্মা ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি, কোনো মানুষ যখন জিনা করে, জিনা করার পর সে তওবা করে, আল্লাহ তার তওবাকে কবুল করেন, ক্ষমা করে দেন। ওয়া আন্না সাহিবাল গীবাতি, গীবতকারী অতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হয় না, সে আল্লাহর দরবারে লুটিয়ে অঝরে কাঁদছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে বলা হবে, ক্ষমা নাই, ক্ষমা নাই। যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছ তার কাছে ক্ষমা না চাইবা, আর সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা নাই, ক্ষমা নাই। তাহলে কোনটা ভয়ঙ্কর হলো? আল্লাহু আকবার। ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি তার সুবিখ্যাত হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, আর রিবা সাবুনা হাওবান আকসারুহা আইসারুহা আইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি গুনাহ রয়েছে। সুদ 70টি গুনাহ রয়েছে। আইসারুহা, তার মধ্যে একেবারে সহজ অর্থাৎ একেবারে ছোটটা, আইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ, কোনো ব্যক্তি তার মায়ের সাথে নাউযুবিল্লাহ জিনায় লিপ্ত হওয়া, নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, এখান থেকে সুদের অনেক ভয়াবহতা বোঝা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবার রিবা, সবচেয়ে ভয়ঙ্কর সুদ, জঘন্যতম সুদ, আল গীবাত, গীবতকে সব থেকে জঘন্যতম সুদ বলা হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। প্রিয় হাজিরিন, এবার আসুন গীবত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, তাই না? তো ডেফিনেশন দিলাম, তারপরে যেটা বললাম যে এটার ভয়াবহতা অনেক, আমাদের বেঁচে থাকতে হবে না, তাই না? আমি রোগ নির্ণয় করে দিলাম, ট্রিটমেন্ট দিলাম না, তাহলে তো হলো না। হ্যাঁ, তো আলেম যেমনভাবে রোগ নির্ণয় করে দিবে তেমনভাবে ট্রিটমেন্টও দিয়ে দিবে আর কি। ডাক্তার দেখাচ্ছে তো আপনার এই সমস্যা আছে, চেক আপ করে। এখন আমি উত্তরণের পথ কি, কীভাবে বাঁচতে পারি, সে ট্রিটমেন্ট তো দিতে হবে। প্রিয় হাজরিন, ট্রিটমেন্ট কিভাবে বেঁচে থাকতে পারি, পরনিন্দা পরচর্চা না করে কিভাবে আমি বেঁচে থাকব? হাজিরিন, প্রথমত কথা হলো, যেখানে পরচর্চা হচ্ছে সেই মজলিসের মধ্যে আমি যোগদান না করা। বলে আমি যোগদান অলরেডি করে বসেছি, সেখানে চর্চা হচ্ছে, কি করতে পারি? প্রথমত কথা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মুসলিম শরীফের রওয়ায়াত, আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। বলে কেউ যদি অন্যায় দেখে সেটা যেন হাত দিয়ে বাধা দেয়, নতুবা জবান দিয়ে বাধা দেয়, যেন ন্যূনতম অন্তর দিয়ে ঘৃণা করে। আমি যদি ওটা নিষেধ করে দিতে পারি যে ভাই এগুলো বাদ দেন, আর আপনার ওই কথা দ্বারা যদি বাদ হয়ে যায় তাহলে সেটা করবেন। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে আস্তে করে বের হয়ে যান সেখান থেকে। প্রশ্ন, বলে এমন একটা মজলিস সেখান থেকে আমি বের হতে পারছি না, আমি হলাম সেখানের সবচেয়ে দুর্বলতম ব্যক্তি, যারা ওখানে আসে তারা আমার থেকে অনেক বেশি প্রভাবশালী, আমি যদি তাদের ওই কথার সাথে দ্বিমত পোষণ করি আমারই কি হতে পারে? হ্যাঁ,
হতে পারেন এমন আপনার থেকে প্রভাবশালী ব্যক্তিরা এখানে কি করছে, কারো নামে দুর্নাম করতেছে, পরচর্চা করতেছে, আপনি যদি এটার সাথে দ্বিমত পোষণ করেন, আপনি কি হয়ে যেতে পারেন, তাদের টার্গেটের বস্তু হয়ে যেতে পারেন। এমন হয় কি হয় না? তখন কি করবেন? তখন দুটো পথ। একটা হলো আপনি কোনো কৌশলে বের হয়ে যান। আপনি বলার দরকার নেই যে ভাই আপনাদের এগুলোর মধ্যে আমি নাই, কারণ তাহলে তো আপনি তাদের রোশানলে পড়বেন। এমন হয় অনেক সময়। আপনি কোনো একটা কজ দেখায় বের হয়ে যান, হ্যাঁ আমার একটু জরুরি কাজ ছিল, জরুরি ইম্পর্টেন্ট কোনো কাজ দেখিয়ে আপনি বের হয়ে যান। অগত্যা যদি বের না হতে পারেন, আপনি মনে মনে ঘৃণা করেন যে আমি তো পারছি না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এভাবে কি হতে পারি। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখেছেন, ঘটনা উল্লেখ করেছেন, একজন তাবেই বা তাবেইর একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন, চমকপ্রদ একটি ঘটনা। তিনি লিখেছেন, এক তাবেই বা তাবেই রবিউই বলে, উনি বলছেন যে আমি একটা মজলিসের মধ্যে ছিলাম, সেখানে কারো পরনিন্দা হচ্ছে, তো আমি সেখান থেকে বের হলাম। এরপরে কিছুক্ষণ পরে আবার গেলাম, মনে করলাম হয়তো এখন আর তারা ওই টপিকে নাই, গেলাম, গিয়ে দেখলাম আসলেই তারা আর ওই টপিকের মধ্যে নাই। বসলাম, কিছুক্ষণ বসার পরে আবার আরেকজনের কি হয়ে গেল, চর্চা শুরু হলো। মজার বিষয় হলো, মসজিদের মতো জায়গায়, পবিত্রতম জায়গায়, আমরা মসজিদের মধ্যে কেউ সিগারেট খায় না, খায় নাকি? মদ খায়, হ্যাঁ, জঘন্যতম কাজ যেগুলো বাইরে করে সেগুলো করে। হ্যাঁ, আপনি সব থেকে বদমাইশটারে ঢুকাই দেন মসজিদের মধ্যে, সব সিগারেট খাওয়ার কি দুঃসাহস দেখাবে না। অথচ সিগারেট বা বিড়ি খাওয়াটা অনেক ফোকাহায়ে কেরামের নিকটে মাকরুহ, হারাম না, অনেকে হারাম বলেছেন, তবে সংখ্যাগরিষ্ঠ ফিকাবিদরা মাকরুহ বলেছেন। সংখ্যাগরিষ্ঠ দেন 80% ফিকাবিদরা সিগারেট পান করাকে কি বলেছেন? কথা বলেন, মাকরুহ বলেছেন। তো মসজিদের মধ্যে এই মাকরুহ কাজটাকে কেউ করবে? করবে না। যত বড়ই একেবারে খারাপ মানুষ হোক না কেন, সে এই দুঃসাহস দেখাবে না। কিন্তু মসজিদের মধ্যেও 2জন 4জন একসাথে জমা হলেও দেদারসে গীবত করতেছে, অথচ গীবত হলো জঘন্যতম অপরাধ। শুধু অপরাধ না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়া, কিন্তু এটা দেদারসে চলতেছে। কিন্তু বুঝতে পেরেছি? এজন্য আমি অনেক সময় বলি, ভাই আপনি যদি মসজিদের পবিত্রতা রক্ষা করে চলতে পারেন, তাহলে আপনি মসজিদে লম্বা সময় কাটান। আপনার যদি মনে হয় যে মসজিদের পবিত্রতা আমি যথাযথ রক্ষা করে চলতে পারবো না, ফরজ নামাজ আদায় করে আপনি দ্রুত বের হয়ে চলে যান। কমপক্ষে মসজিদের পবিত্রতা তো নষ্ট হচ্ছে না। মসজিদের মধ্যে বসে থাকাটা লম্বা সময় নফল ইবাদত। আপনি বসে থাকলে সওয়াব পাবেন, কিন্তু বসে না থাকলে গুনাহ হবে না, হবে নাকি? কিন্তু আপনি মসজিদের মধ্যে বসে যদি কারো নিন্দা করেন, চর্চা করেন, আপনার নামে কবিরা গুনাহ লেখা হচ্ছে। কোনটা ভালো? আমি কথা বলছি না যে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যান, আমার কথার আগে পরে বুঝতে হবে, কেটে নিলে হবে না। যদি আপনি মনে করেন যে আমার মাধ্যমে মসজিদের পবিত্রতা নষ্ট হচ্ছে, মসজিদের ওয়াকার নষ্ট হচ্ছে, মসজিদের তাজিম নষ্ট হচ্ছে, তবেই। আর অন্যথায় আপনার মসজিদের পরিবেশ থেকে ভালো পরিবেশ আর কোথায় আছে পৃথিবী? তো আল্লামা তাকি উসমানী লিখেছেন যে ভদ্রলোক পরবর্তীতে আসছে, এসে বলে এরপরে আমি খানিক সময় শুনলাম, এরপরে শয়তান আমার দিয়েও 2-4 কথা বের করলো। চলে গেলাম বাড়ি, রাতে ঘুমিয়েছি। একটা জিনিস দেখবেন, সাদা কাপড়ের মধ্যে সামান্য কিছু লাগলে দাগ পরিলক্ষিত হয়, কিন্তু যদি কালো হয় তাহলে তার মধ্যে আপনি আলকাতরা ঢেলে দিলেই কি কুচকুচে কালো, তার মধ্যে একটু আলকাতরা বা কালো কিছু ঢেলে দিলেন, অত বেশি মনে হয় না।
সাদার মধ্যে সামান্য একটু হলেই বেশ দৃশ্যমান হয়। আল্লাহ যাদের অন্তরকে সালিম করেছেন, স্বচ্ছ হৃদয়ের করেছেন, যাদের অন্তরের মধ্যে তাকওয়া তাহারত পবিত্রতা রয়েছে, তারা যখন সামান্য গুনাহ করেন তখন তাদের অন্তরটা খচখচ করে ওঠে। তারা উপলব্ধি করতে পারেন ইবাদতের স্বাদ তারা পান না। বলে আমি আপনি তো স্বাদের মধ্যেই নাই, আমাদের না পাওয়ার কি আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি যখন দেওবন্দ মাদ্রাসায় পড়ি, তো আমাদের এক বন্ধু ছিল আমাদের সাথে, ওর বাড়ি বিহারে। একটু বলি, কথা বলতে বলতে একটু রসকস করতে হয়। তো ইন্ডিয়ার বিহার হলো এমন একটা স্টেট যেটা খুবই গরিব এবং খুবই এলাকা। তো আমার ওই বন্ধু একদিন শোনাচ্ছে যে আমাদের এলাকায় মাসে একদিন অথবা 2 সপ্তাহ পরে একদিন ইলেকট্রিসিটি আসে, লাইন আছে কিন্তু বিদ্যুৎ আসে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একটু আসে। তো অমজা করে বলে যে আমাদের এলাকায় তো বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে একটু আসে। আমাদের এলাকায় কি বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে একটু আসে। তো বলে ওই এলাকায় যখন 1 সপ্তাহ বা আপনার 15 দিন 10 দিন পরে একটু ইলেকট্রিসিটি আসে, তখন এলাকার ছেলেপেলে বাচ্চারা ঈদের মতো আনন্দ করে, ইলেকট্রিসিটি আইছে, স্বাভাবিক বিষয়। আরবের লোকজন যখন বৃষ্টি হয় তখন তারা ঈদের মতো, আমি বলছি এর আগে, ঈদের মতো তারা কি করে, আনন্দ উদযাপন করে। কিন্তু বাংলাদেশের মানুষকে এটা তো আমরা এর সাথেই আছি, বৃষ্টি যখন আসে এই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে চলছে। প্রিয় হাজিরিন, বলার উদ্দেশ্য হলো যেই অন্তরটা স্বচ্ছ, এই অন্তরে সামান্য একটু যখন দাগ লাগে তখন সে বুঝতে পারে। আর যাদের অন্তর কালো হয়ে গিয়েছে অপরাধ করতে করতে, ওদের তো বোঝার মতো সে কি নেই, শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছে। তো যেহেতু সেই ভদ্রলোক তিনি তাবেঈ ছিলেন, যার কারণে নবীর যুগ, সাহাবীদের যুগ, এর পরের যুগ সাহাবীদের দর্শন পেয়েছেন, দেখেছেন, কাজেই তাদের অন্তরটা আমাদের থেকে অনেক বেশি স্বচ্ছ ছিল। তো তিনি বলছেন যে আমি যখন রাত্রেবেলায় ঘুমিয়েছি তখন এক কালো, একেবারে কালো, বিশাল দেহের কালো এক ব্যক্তি একটা পাত্রের মধ্যে কিছু নিয়ে আমার মুখের কাছে ধরছে, বললে এটা খা। আমি বললাম এটা কি জিনিস? তো বলছে এটা হলো শূকরের গোশত। তো আমি বললাম আমি তো মুসলিম, আমি তো শূকরের গোশত খাই না। তখন ওই কুৎসিত কদাকার ব্যক্তি আমাকে বলছে খেতে তোকে হবেই, তুই খাবি। তো আমি তার সাথে ধস্তাধস্তি করলাম, সে আমাকে জোর করে খাওয়াবে, আমি খেতে চাই না। এবং ধস্তাধস্তির এক পর্যায়ে সে আমার মুখের কাছে খানিকটা নিয়েছে, কিন্তু আমি খাইনি, কিছু মুখে লেগেছে মনে হলো। এর মধ্যে আমার চোখ খুলে গিয়েছে। তখন আমি উপলব্ধি করলাম যে শূকরের গোশতের দুর্গন্ধ আমি উপলব্ধি করলাম। তৎক্ষণাৎ আমি গিয়ে অজু টজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম। বলছেন এরপরে দীর্ঘদিন ধরে আমি যখনই কোনো খাবার খেতে গিয়েছি, খাবার মুখে নিয়েছি, কোনো খাবার যখন মুখে নিয়েছি, তখনই আমার কাছে মনে হয়েছে শূকরের গোশতের দুর্গন্ধ। প্রিয় হাজিরিন, তার এরকম উপলব্ধি হলো। সে বুঝলেন কেন? কারণ লোকটা ভালো ছিল, স্বচ্ছ হৃদয়ের অধিকারী ছিল, এই জন্য অল্পতে সে তার এই ইচ্ছা ছিল। আমি আপনি দেদারসে অপরাধে যুক্ত, এই জন্য আমাদের জন্য সব কালো হয়ে গিয়েছে। তবু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকে স্বচ্ছ করে দেন, বান্দার হক নষ্ট করা থেকে আমরা যেন বিরত থাকি। প্রিয় হাজিরিন, বলছিলাম পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করছিলাম যে এভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। এবার আসুন, যদি কারো গীবত করেই থাকি, এখন বাঁচার উপায় কি? একটা হলো করিনি, করব না, তখন এটা যদি করেই ফেলি
তখন কি করার? উত্তর, ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। কোন ভাষায় ক্ষমা চাইবেন? অনেক সময় এমন হয় যে বিষয়টা গীবত করছেন আপনি, সে বেচারা জানে না এক, কিন্তু আপনি যদি খুললাম খোলা ভাই আমি তো আপনার গীবত করছি, বলে কি গীবত করছেন, তখন আবার ডিটেলস কইলেও বেচারাটা আরও বেশি কষ্ট পাইল। এমন সময় হয় কি হয় না? হ্যাঁ তো ক্ষমা চাইবেন ভাই। অনেক সময় জেনে বা না জেনে অনেক সময় আপনার ব্যাপারে হয়তো কোনো কিছু মন্দ বলে ফেলতে পারি। যা কিছু বলছি বা যা কিছু না বলছি, আপনার কোনো হক যদি নষ্ট হয়ে থাকে, বান্দার হক হিসেবে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। এ ভাষায় কি ক্ষমা চাওয়া যেতে পারে না? একটু মনে করে দেখেন যে কারো বিষয়ে এমন করেছেন কিনা। ঠিক আছে, টেকনিক্যালি তো ক্ষমা চেয়ে নেওয়া যায় নাকি যায় না? চাই। এবার ধরুন কোনো ব্যক্তির আপনি তার গীবত করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, ওই লোকটা মারা গিয়েছে, কি করবেন? হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা দিয়েছেন। ওই ব্যক্তির যার আপনি নিন্দা করেছেন সে এখন জীবিত নেই, তার হক নষ্ট করেছেন পরনিন্দার মাধ্যমে, এখন কি করবেন? তিনি বলেছেন তার জন্য দোয়া করুন, ইস্তেগফার করুন, তার জন্য ক্ষমা চান, প্রয়োজনে তার উদ্দেশ্যে কিছু দান সদকা করুন, যে আমি তার হক নষ্ট করেছি, হে আল্লাহ আমি তার যে হক নষ্ট করেছিলাম এটা এখন ক্ষমা চেয়ে নিতে পারছি না, আল্লাহ তাকে আপনি মাফ করে দিন, তার মর্যাদা বাড়িয়ে দিন, কিছু দান সদকা করুন তার নামে, এই দান সদকা তার নামে করলাম, আল্লাহ এটা তার মাগফিরাত হিসেবে কবুল করে নিন। কিতা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে ওই মৃত ব্যক্তির যে গীবত আপনি করেছিলেন, আল্লাহ ওই দোয়া ইস্তেগফারের বদৌলতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমরা করতে পারবো তো নাকি পারবো না? হ্যাঁ, করা যাবে তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসুন, কিছু কিছু জায়গায় ছাড় আছে। এটা ছাড়ের কথা শুনলে আবার যেটা গীবত নয়, গীবতের মতো মনে হলেও গীবত নয়। দেখুন, মানুষের একেবারে টোটালি যদি কোনো দোষ ত্রুটির আলোচনাই যদি করা না হয়, তাহলে তো অনেক সময় ঝামেলাও তৈরি হয়ে যেতে পারে। বলে এটা কেমনে? বলে একটা লোক খোলা অপরাধ করে, ফাসিকে মুজাহির, প্রকাশ্য অপরাধ করে, যদি তার ব্যাপারে আপনি একেবারে মুখ বন্ধ করে রাখেন তাহলে তো অন্যায়ের প্রতিবাদ হবে না, হবে নাকি? তাহলে যদি এটা এভাবে ছেড়ে দেন তাহলে তো একেবারে দুষ্টুদের অভয়ারণ্য হয়ে যাবে, দেশ সমাজ রাষ্ট্র একেবারে কি হয়ে যাবে? ফিতনায় পড়ে যাবে না? হ্যাঁ, তাহলে ফাসিকে মলিন, যে প্রকাশ্য খোলা যে গাঞ্জায় টান মারে, মদ খায় বা কারো হক নষ্ট করে, এই লোকের ব্যাপারে সজাগ বা সচেতন করার জন্য প্রয়োজনে যদি তার নাম ধরে দোষ ত্রুটি বলতে হয় বলা যাবে। কিসের জন্য? তার গীবত হিসেবে নয়, বরং সমাজকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য, মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য। মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, যদি এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে আপনি কেউ তার সাথে লেনদেন করতে চাইলে তাকে সজাগ করবেন। প্রিয় হাজিরিন, বোঝাতে পেরেছি? আল মাশওয়ারা, একটা নম্বর হলো কোনো খারাপ ব্যক্তির অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য। যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছেন, আলান আলাহুল কালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খুব নরম ভাষায় কথা বলেছেন। তো ওই লোক চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিইসা আখুল আশিরা, এই লোকটা কিন্তু সমাজের সবথেকে নিকৃষ্টতম ব্যক্তি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? এই লোকটা নিকৃষ্টতম ব্যক্তি এই জন্য বললেন, কারণ স্বাভাবিক ব্যাপার, একটা লোকরা যখন দেখছেন যে ইমাম সাহেবের কাছ থেকে আসতেছে, নিয়মিত যাওয়া আসা করতেছে, তখন আপনি স্বাভাবিকভাবে ধরে নেবেন লোকটা কি ভালো মানুষ।
তো আল্লাহ নবীর কাছে আসছে, নবীও তার সাথে খুব ভালো ব্যবহার করছেন, মানে আল্লাহ নবীর সাথে ঘনিষ্ঠতা আছে, লোকটা মনে ভালো। মানুষ ধোঁকা খেতে পারে, তার সাথে কোনো লেনদেন করতে পারে, এমন কিছু না বুঝে ওইটা আত্মীয়তা করে ফেলতে পারে। হুজুরের কাছে যাওয়া আসে, লোকটা কি খারাপ হইতে পারে নাকি? আপনি তো আত্মীয়তা করে বসলেন, আল্লাহ না করুন, এরপরে ধরাটা খাইলেন, ধরা খাওয়ানোর পরে হুজুরে দোষ দিলেন। হুজুরের কাছে যাওয়া আশা করে, লোকটা এত খারাপ তো জানতাম না। আপনি হুজুরে জিজ্ঞাসা করছেন কোনো সময় যে লোকটার সাথে আসলে আত্মীয়তা করা যায় কি যায় না? উদাহরণ বুঝাতে পারি নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন বিইসা আকুল আশিরা, লোকটা হলো তার কওমের সম্প্রদায়ের সবচেয়ে বাজে খারাপ মানুষ। মানুষের জন্য ধোঁকা না খায়, ধোঁকার হাত থেকে বাঁচানোর জন্য। 2 নম্বর হলো আল মাশওয়ারা, কেউ যদি পরামর্শ চায় আপনার সাথে, কাছে যদি কারো ব্যাপারে পরামর্শ চাই, ওই লোকটার ব্যাপারে পরামর্শ চাই, আপনি তার ব্যাপারে যা জানেন সেটা বলে দিবেন। ধরুন একজন বলছে, হুজুর ওই লোকটার আপনার কাছে যাওয়া আসা করতে দেখি, আমি একটা ব্যবসা করব, উনি আমার প্রস্তাব দিয়েছে, আমি একটা যৌথ ব্যবসা করতে চাই। তখন হুজুর জানেন যে লোকটার লেনদেন স্বচ্ছ না, টাকা নিয়ে টাকা দেয় না, অনেক গোজামিল আছে। তো হুজুর কি এখানে কি করবেন? না। বলে ভাই ব্যবসা করবেন না করবেন সেটা আপনার সিদ্ধান্ত, তবে উনি কিন্তু টাকা টুকা নিয়ে ঠিকমতো লেনদেন স্বচ্ছ করে না। এটাকে গীবত বলা যাবে না, ঠিক আছে? 3 নম্বর রফউত তাজাল্লুম, আত-তাজাল্লুম জুলুম বা অন্যায় দূর করার জন্য। সেটা কি? এক ব্যক্তি জুলুমবাজ, অন্যায়কারী, মানুষের ক্ষতি করে, অন্যের উপর জুলুম করে, অন্যায় করে, ওই ব্যক্তির গীবত করা যায়। কেন? মানুষকে জানায় দেওয়া যে লোকটা জালেম, জুলুমবাজ, তার জুলুমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে জানায় দেওয়ার দরকার আছে। বোঝাতে পারি নাই? ওইটাকে গীবত বলা যাবে না। ওরে আপনি যে গীবত করতেছেন অমুকের, আরে বেটা জুলুম করে যে অন্যায় করতেছে, আমি জানিয়ে দিতে চাই ওই লোকটা জুলুমবাজ। এটা খোদ কোরআনে কারীমের মধ্যে আছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান জুলিম। তরজমা দেখে নিয়েন যে আমি কইছি মিলে কিনা। কারো ভুলের কথা, অন্যায়ের কথা, গুনার কথা বলাও যাবে না, তবে ইল্লা মান জুলিম, কেউ যদি মজলুম হয়। কেউ মজলুম হলে সে জালেমের বিরুদ্ধে কি বলতে পারে, অন্যকে জানাতে পারে। বোঝাতে পেরেছি? হাদিস শাস্ত্রের রেজাল আছে, নকদর রেজাল, রাবি আছে না, রাবি পরিচিতি, রাবি বর্ণনাকারী। যেই সূত্র ধরে আমরা হাদিস পেয়েছি তাদেরকে রাবি বলে। আপনি দেখুন আসমাউর রিজালের কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কত মানুষের দোষ বর্ণনা করেছেন। এগুলো গীবত নয়। কেন? এগুলো কোনো ব্যক্তিগত আক্রোশে করেন নাই, তার মধ্যে কি কি দুর্বলতা আছে ওইগুলো তুলে ধরেছেন, এই জন্য যে ওই দুর্বল মানুষগুলোর রেওয়ায়েত বা হাদিস বর্ণনা করা জায়েজ নাই। এই জন্য ওই দোষ ত্রুটিগুলো কি তুলে ধরা হয়েছে। বোঝাতে পেরেছি? তো এইগুলো কিছু অপশন আছে যেগুলো গীবতের আওতায় কি পড়ে না। হ্যাঁ, এটা আপনি বুঝবেন কি কোনটা গীবত। আপনি যদি মনে হচ্ছে যে আমি মনে মনে খুব মজা পাইতাছি তার এই আলোচনাটা করে, এবং আপনার নফসও আপনাকে খুব করতেছে, ওইটাই গীবত। সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা গীবত আর কোনটা গীবত না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় হাজির,